দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরওয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, 15 তারিখ তৃতীয় দফায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার সহিংসতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে দ্বিতীয় দফার নির্বাচনে। সাধারণ মানুষ কিভাবে দেখেন 15 তারিখের এই যে তৃতীয় দফায় উপজেলা নির্বাচনের কি অবস্থা, কি পরিবেশ, কি করণীয়, কি মনে করছেন তারা? আসলে বর্তমান আমাদের দেশে যে গণতান্ত্রিক অবস্থাটা বিরাজ করার কথা ছিল, আসলে তো গণতান্ত্রিক অবস্থাটা বর্তমান আমাদের দেশে বিরাজ করতেছে না। এটা একটা অস্বাভাবিক রাজনৈতিক অবস্থা। আর এর পরিপ্রেক্ষিতে যা হওয়ার তাই হচ্ছে। আমাদের নির্বাচনে যে সহিংসতা এখন হচ্ছে, এটার পরিমাণ আরও বাড়বে। বিরোধী দলের রাজনৈতিক যদি স্বাভাবিক প্রক্রিয়াটা আমাদের দেশে চলমান থাকতো, তাহলে রাজনীতির এই ধরনের ভায়োলেন্সগুলো আমাদের দেশে হতো না নির্বাচন কেন্দ্রিক আর কি। প্রথম হলো যে জাতীয় সংসদ নির্বাচন, যেখানে আপনার সংবিধানে আছে যে বাইরে ইলেক্টেড হয়ে আসতে হবে, সেখানে 153টি আসছে আপনার ইলেকশন ছাড়া। একটা অবৈধ বা জনগণের মতামতহীন সরকার, সে কখনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না যতক্ষণে একটা জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, তারপরে তার কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়। প্রধান নির্বাচন কমিশনার উনি এটা একটা স্বাস্থ্য প্রতিষ্ঠান, এটা ওনার একবারে নিরপেক্ষভাবে কাজ করা উচিত ছিল, কিন্তু ইতিমধ্যে উনি যে কাজটা করছে তা কোনোভাবেই এটা সঠিক করে নাই। 15 তারিখের নির্বাচন ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল করবে প্রধান নির্বাচন কমিশনার। এটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা। আমিও আশা করব প্রধান নির্বাচন কমিশনকে সরকার সহযোগিতা করবে। অতীতে সরকার সহযোগিতা করেছে আমার মনে হয়, তা না তো বিএনপির এত আসন পাওয়ার কথা ছিল না। খুব ভালো পরিবেশ আশা করছি না আমি, যেটা দৃশ্যমান যে সরকার আসলেই প্রভাব বিস্তার করবে এবং সরকার দলের লোকজন জোর জবরদস্তিমূলকভাবে সেই উপজেলা নির্বাচনগুলো কেন্দ্রগুলি দখল করে সিল মারবে। এবং নির্বাচন কমিশনের অবশ্যই এখানে, যদিও বাংলাদেশে বলা হয় নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, সত্যিকার অর্থে স্বাধীন না হলে অনেক কিছু করণীয় আছে। এই মুহূর্তে দেশে যখন একটি নির্বাচন বিরাজমান, এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার বিদেশ ভ্রমণ নিশ্চয়ই এটি রহস্যজনক এবং সরকারের একটি প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে যে নির্বাচন কমিশন কাজ করছে সেটি প্রমাণ করে। আসল কথা হলো আমাদের রাজনীতিবিদগণ, সদ্য রাজনীতিবিদগণ গণতন্ত্রের যেটা সংজ্ঞা ওনারা ভালোভাবে বোঝা উচিত। উপজেলা নির্বাচন আমার মনে হয় মোটামুটি ভালো হয়েছে, কারণ আগের চাইতে যদিও সহিংসতা ছিল, কিন্তু সেটা এই আপনার জাতীয় সংসদ নির্বাচনের পরে যে উপজেলা নির্বাচনটা, এটাতে মনে হয় ইয়েটা এতটা প্রভাব পড়ে নাই আর কি। তবে কিছুটা হয়তো পড়তে পারে, তবে এতটা প্রভাব পড়ে নাই। এখন আমাদের নাগরিকদের যে ভোটাধিকার, 5 বছর পর যে আমরা ভোট দিব একদিন, সেই অধিকারও আমাদের নেই। হ্যাঁ, এখন এই অধিকার কবে ফেরত আসবে এটা আমরা নিজেরও জানি না। আর নির্বাচন কমিশন তো একেবারে নীরব দর্শকের ভূমিকা। নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনার যারা ভূমিকা নেওয়া দরকার ছিল, সেটা উনি দায়িত্বহীন, উনি দায়িত্ব পালন করতে পারেননি। আর উপজেলা যেটা যতটুকু অধিকার পেয়েছিলাম বা পেয়েছি বা পাচ্ছে যারা, তারা সেই ভোটটুকু থেকে অনেকে বঞ্চিত হয়ে গেছে। আঙ্গুলে কালি আছে, তাদের ভোট নাই। সেন্টারে তারা দেখতেছে তাদের ভোট অলরেডি দেওয়া হয়ে গেছে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন বিগত দুটি উপজেলা নির্বাচনের চেয়ে তৃতীয় দফার উপজেলা নির্বাচন নিয়ে তারা শঙ্কায় আছেন। তারা চান নির্বাচন কমিশন বলিষ্ঠ ভূমিকা রাখুক, সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য সার্বিক সহযোগিতা করুক। পাশাপাশি একটি প্রশ্ন সবার মনেই আছে, একটি মেয়াদ শেষ করে আরেকটি মেয়াদের সূচনা করেছে আওয়ামী লীগ সরকার। উপজেলা নির্বাচনে সরকারি দল কেন এতটা প্রভাব বিস্তারের চেষ্টা করছে? সাধারণ মানুষ কি মনে করেন? সরকার তো মনে করছে যে আমরা সবকিছু ম্যানেজ করে নিয়ে আসছি, এখন আর বিরোধী দল মনে হয় উপজেলা নির্বাচনে যাবে না। যখন উপজেলা নির্বাচনে চলে গেছে, নিচে থেকে সিটটা কমতেছে, তো এই জন্য প্রভাব বিস্তার করে। ওনার যে বিরোধী দল বানাইছে জাতীয় পার্টি, উনি পাইছে মাত্র 2টা সিট, আর জামায়াত ইসলাম ওনাদের বড় শত্রু, ওনারা পাইছে বেশ সিট। যার কারণে সরকারের ভিতরে একটা ভয় এসে গেছে যে আমি যদি ঠিক মতন ন্যায্য ভোট করি, তাহলে তো আমার কোনো অস্তিত্ব থাকতেছে না। সরকার তো চেষ্টা করবেই প্রতিটা কেন্দ্রেই তারা জয়লাভ করার জন্য, বিরোধী দলও চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে কারা জিতবে কারা জিতবে না। তাই হয়েছে, বাংলাদেশের জনগণ রায় তাই দিয়েছে, তাদের বিরোধী দল বেশি পেয়েছে। তাদের নতুন সরকারে আসছে, তাদের ম্যান্ডেট আছে, এটা বোঝানোর জন্য তারা সরকারিভাবে প্রভাব খাটিয়ে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করতেছেন, যাতে 40% তারা সিট
দখলে রাখতে পারে যে না জাতীয় নির্বাচনে হয়েছে। উপজেলা নির্বাচনে যদি তাদের চেয়ারম্যান বা তাদের প্রার্থীরা হেরে যায় তাহলে জনগণ বুঝবে যে তাদের আসলে জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, যার কারণেই তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে। আমরা মাঠ পর্যায়ে আগায় আছি, এই জিনিসটাই তারা তাদের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করতেছে আর কি। না, সরকারি দলের প্রভাব বিস্তারটা এটা মানে ওপেন কিছু বোঝা যায় নাই, তবে এর ভিতরে ভিতরে কী পরিকল্পনা আছে তারা জানে, তো ওপেন কিছু বোঝা যায় না। যদি তাদের প্রভাব বিস্তার করতো বা জোর করে যদি ছিনতাই করে কিছু করে যদি উপজেলা নির্বাচনে তারা জয়লাভ করতো বা করার ইচ্ছা থাকতো তাহলে ইচ্ছা করলে অনেক করতে পারতো। এমপি নির্বাচনে সবাই জিতছে, মানে এটা এখানে তো ভোটারবিহীন নির্বাচন হয়েছে, এটাকে জাহির করার জন্য যে আমরা ওই নির্বাচনে যে জিতছি তার এখানে একটা প্রতিফলন দেখাতে চাচ্ছে। দেশে একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, খুবই অসহিষ্ণু সরকার চায় সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। সেই জন্যই আসলে উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সেই ক্ষেত্রে দলীয় প্রভাব বা সরকারের প্রভাব বিস্তার যেখানে যে পর্যায়ে গেছে, যে একটা সহিংস পরিবেশ কোনো জায়গায় আপনারা গাজীপুরে দেখেছেন। বিএনপি জামাত বলে কথা না, অর্থাৎ জনগণের ভোটের যে সত্যিকারের প্রতিফলন সেখানে সরকার সেটা চাচ্ছে না। সেই জন্য তাদের নিজ দলেরই একজন বিদ্রোহী প্রার্থী, তাকেও তারা সহ্য করতে পারছে না। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ এবং তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরওয়ার।